আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে সিএ চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটনে ক্লিক করবে। দেখো, তোমরা প্রশ্নটা দেখো। আচ্ছা, এখানে প্রথম রাশি হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি। আচ্ছা, এখন দেখো এ স্কোয়ার কথাটার মানে কি? এ দুইবার গুণ এ গুণ এ, বি হচ্ছে বি স্কোয়ার মানে বি দুইবার গুণ ইন্টু সি। এখন হচ্ছে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিতে কি আছে দেখো, 6 এ বি স্কোয়ার সি স্কোয়ার। তার মানে 6 রে দেখো আমরা যদি ভাঙি কত পাই? 2 গুণ 3, এ তো খালি একবারই হবে, বি স্কোয়ার মানে বি দুইবার, সি স্কোয়ার মানে সি দুইবার গুণ। তার মানে হচ্ছে গিয়ে, আচ্ছা এখন হচ্ছে আমরা নির্ণয় করব গসাগু। গসাগুর কথা হচ্ছে যে রাশি যে কয়টা থাকে এর মধ্যে যেটা সব মানে কমন। দেখো এখানে এ আছে দুইবার, বাট এ আছে এখানে একবার, তাহলে এ কমন কয়বার? একবার। এই যে দেখো এই এ, তার মানে এ। এইখানে 3 আর 2 সংখ্যা আছে, বাট এই রাশিতে নাই, তাই এটা আসবে না। বি এইখানে আছে দেখো দুইবার, এখানে আছে দুইবার, তাহলে এটা কমন। তার মানে হচ্ছে বি আর বি এর গুণ গেলে হচ্ছে বি স্কোয়ার। সি এখানে আছে সি স্কোয়ার, তার মানে এখানে সি আছে দুইবার, তার মানে হচ্ছে সি স্কোয়ার। এটা হচ্ছে 1 নম্বরের উত্তর। আচ্ছা, 2 নম্বর অঙ্কটাই আমার আছে প্রথম রাশি 10 এ বি স্কোয়ার এক্স স্কোয়ার। এই কথাটার মানে হচ্ছে 10 আমরা ভাঙতে পারি 5 গুণ 2 অথবা 2 গুণ 5 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার মানে দুইবার বি, এক্স স্কোয়ার মানে এক্স দুইবার। দ্বিতীয় রাশি এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার। এই কথাটার মানে হচ্ছে 5 গুণ 3 অথবা 3 গুণ 5 যাই লেখো, এ স্কোয়ার মানে দুইবার এ, বি একলা, ওয়াই স্কোয়ার মানে দুইবার ওয়াই। এখন দেখো এইখানে হচ্ছে আমার কমন কি আছে খেয়াল করো। এটা যদি আমি বৃত্তের সাহায্যে করতে চাই তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ায় একটু আমরা খেয়াল করি। হাত দিয়ে একই, যেহেতু দুইটা রাশি আমি দুইটা বৃত্ত আঁকলাম। তো দুইটা বৃত্তের ক্ষেত্রে হচ্ছে গিয়া প্রথম রাশিতে আছে কত? 10 এ বি স্কোয়ার এক্স স্কোয়ার। এখান থেকে আমি পাইলাম 5 গুণ 2 গুণ এ গুণ বি গুণ বি গুণ এক্স গুণ এক্স। আর দ্বিতীয় রাশিতে আছে হচ্ছে আমার 15 এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার। এখান থেকে আমি পাইলাম 5 গুণ 3 গুণ এ গুণ বি গুণ ওয়াই গুণ ওয়াই। এখন দেখো এই দুই জায়গায় হচ্ছে কমন কি? দেখো দুই জায়গায় হচ্ছে কমন হচ্ছে কি 5। তো যেটা যেটা আমার দুই সাইডে কমন সেটা আমি এখানে লিখে নেব। আচ্ছা, তাইলে আমার 5 যেহেতু কমন, এখানে আর এটা থাকবে না, জাস্ট এটা বোঝানোর জন্য আমি লিখছি আর কিছু না। তার মানে এখানে এটা আমার থাকবে না, থাকবে অবশ্যই থাকবে না, তাইলে এখান থেকে 3। এখন দেখো এই সাইডেও আছে, খেয়াল করো এই সাইডেও আছে এখানেও আছে, তার মানে 5 তাহলে এইখানে থাকবে না, থাকবে অবশ্যই থাকবে না। এখান থেকে আমি একটাই নিয়ে নিলাম। আচ্ছা, এরপরে দেখো এই সাইডে আছে বি দুই, এখানে আছে দুইবার এখানে একবার, তার মানে কমন হচ্ছে একবার, তাহলে এই সাইডের বি আমি মুছা দিলাম, এই সাইডের একটা বি আমি মুছা দিলাম। ঠিক আছে, এখন দেখো জিনিসটা যে এইখানে বিও নিলাম, এখান থেকে হচ্ছে এ নিলাম। এখন দেখো এইখানে এক্স আছে এখানে ওয়াই আছে, এর সাথে কোনো মিল নাই,
তার মানে আমার বাম পাশে থাকতেছে 2 × x × x। আমি তো নিয়ে নিছি, একটু ফ্রেশ করে লিখি। আর b আছে এখানে 2। আচ্ছা, তার মানে আমার 2 × b × x × x এটা থাকে আমার এই পাশে। আর এই পাশে থাকে হচ্ছে 3 × a × y × y। তো এটা হচ্ছে আমাদের যদি প্রশ্নে কখনো বলে যে বৃত্তের সাহায্যে প্রকাশ করো, তার মানে হচ্ছে বৃত্তের সাহায্যে আমরা এটা এইভাবে প্রকাশ করব। এখন তুমি এখানে গুণ সাইন না দিয়ে তুমি এখানে কমাও লিখতে পারো, তোমার যেটা ভালো লাগে। এভাবে কমা দিয়েও তুমি লিখতে পারো। তো আমরা কমা দিয়ে লিখবো, কারণটা হচ্ছে বইয়ে আমাদের এক্সাম্পলে কমা দিয়ে করা আছে। এখানে আমরা কমা দিয়ে লিখবো 2, a, y। বুঝছো? তো বৃত্তের সাহায্যে আমরা এটা এইভাবে করব। আর অতএব গসাগু সমান সমান হচ্ছে গিয়ে 5ab। তো তোমাদের কনফিউশন লাগলে সেটা অবশ্যই কমেন্টস বক্সে লিখবা। আর আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আসসালামু আলাইকুম। আচ্ছা দেখো, আমরা 3 নম্বর অঙ্কটা এখন করি। প্রথম রাশি a³ x², সরি a² x², a² x²। এটার মানে হচ্ছে a গুণ a x গুণ a। তৃতীয় রাশি 6ax² 6ax² এই কথাটার মানে কি? 3 গুণ 2 গুণ a গুণ x গুণ y গুণ y সমান সমান 9ay²। এটার মানে হচ্ছে 3 গুণ 3 a গুণ y গুণ y। অর্থাৎ গসাগু দেখো, এ সর্বনিম্ন আছে একবার, আর সংখ্যা 9 আর 6 আছে, বাট প্রথম রাশিতে কোনো সংখ্যা নাই, তাই ওইটা আসবে না। আর এখানে এ একবারই আছে, সর্বনিম্ন বার। এক্স একবার, দুইবার আছে এক্স, তাই এক্স আসবে না, কারণ তৃতীয় রাশিতে এক্স নাই। ওয়াই আবার দ্বিতীয় আর তৃতীয় রাশিতে আছে, প্রথম রাশিতে নাই, তাই হচ্ছে এটার গসাগুর ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা, এইটা গেল গসাগুর ক্ষেত্রে। এখন এটাই যখন আবার তোমার লসাগু হবে, তখন কি হবে দেখো। আমি একবারে কইরা ফেলতেছি লসাগু ও গসাগু। দেখো, সংখ্যা আছে 6 আর 9। 6 9, এখানে কত দেওয়া যায়? 3 দিয়া। 3 দুগুণে 6, 3 3 9, 3 দুগুণে 6, 3 6 18। 18 হচ্ছে সংখ্যার লসাগু। এবং দেখো, এ সর্বোচ্চ আছে কয়বার? তিনটার মধ্যে a², সর্বোচ্চ আছে a²। তারপরে সর্বোচ্চ আছে এই তিনটার মধ্যে এক্স, সর্বোচ্চ আছে x² বার। আর y² আছে সর্বোচ্চ। মানে এখানে দুই রাশিতে থাকবে, এক রাশিতে থাক, সেটা কোনো বিষয় না, কোনো একবার থাকলেই তখন আমরা লসাগুর ক্ষেত্রে বিবেচনা করব। তাই এখানে হচ্ছে দেখো, x² আছে দুইবার, বাট সর্বোচ্চ আছে x² এবং দুইবার আছে, তো আমি এজন্য x² নিলাম। y দুইবারই আছে এবং সর্বোচ্চ y² আছে, তাই এটা হচ্ছে লসাগু। এরপরে হচ্ছে এটা গেল একটা। 4 নম্বরটা যাই আমরা। 4-এ কি বলছে আমার প্রথম রাশিতে, আমরা একটু খেয়াল করি। 16 a³ x4 y। তো 16-রে ভাঙলে পাই 2 গুণ 2 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এই হচ্ছে 3 বার গুণ। আচ্ছা, দ্বিতীয় রাশি 40a² y² x। তাহলে 40-এ হয় দেখো 5 গুণ 2 হলো 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40। a² মানে 2 বার, y² মানে y 2 বার।
এক্স। তৃতীয় রাশি 28a এক্স কিউব। তার মানে হচ্ছে দেখো 2 × 2 × 4, 4 × 7 = 28, এ এক্স হচ্ছে 3 বার গুণ। এখন হচ্ছে গসাগু কত না, গসাগু হচ্ছে দেখো দুই রাশিতেই আমার এই যে 2 কিন্তু সর্বনিম্ন 2 বার আছে এবং এই সবগুলিতেই আছে, তাই আমি 2 বার থাকা মানে হচ্ছে 4। আর এ দেখো সর্বনিম্ন এ আছে 1 বার, তাইলে এ যেহেতু 1 বার আছে তাই আমি 1 বার নিলাম। এক্স দেখো তিনোটার মধ্যেই আছে এবং সর্বনিম্ন বার আছে শুধু এক্স 1 বার। ওয়াই হচ্ছে এই রাশিতে আছে, এই রাশিতে আছে, থার্ড রাশিতে নাই, তাই ওয়াই আর আসবে না। এবার হচ্ছে লসাগু। লসাগুর ক্ষেত্রে জিনিসটা আমরা কনসিডার করব 16, 40 আর 28-এর লসাগু কত হয় দেখি। 28, 16, 40, 28, এটা লসাগু কত হয় দেখি আমরা। যদি আমি 2 দিয়ে করি তাহলে 14 দুগুণে 28, 20 দুগুণে 40, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে দিলে 7, 10, 4, আবার 2 দিয়ে নিলে 7, 5, 2। তাইলে আমার হলো দেখো 5 দুগুণে 10, 7 10 70, 70 দুগুণে 140, 140 দুগুণে 280, 280 দুগুণে 560। এখন দেখো এই 3 রাশির মধ্যে এ সর্বোচ্চ আছে কিউব, এ কিউব সর্বোচ্চ আছে, এ কিউব। আর এক্স আছে সর্বোচ্চ পাওয়ার 4, আর ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার আছে এ স্কোয়ার। তো এটা হচ্ছে লসাগু। তো এটা হচ্ছে 4 নম্বরের ক্ষেত্রে, এটাই ফাইনাল।